फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक अफ कुकिंग। तो फ्रेंड्स आज के करছি আমি শিমের পাতুরি। তো দেখুন এখানে আমি শিম নিয়ে নিয়েছি আর শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিমের সামনের আর পেছনের অংশটাকে কেটে তারপর শিমের শীটটাকে ছাড়িয়ে নেব। তো শীটটাকে ছাড়িয়ে আমি শিমগুলোকে টুকরো করে কেটে নেব। তো আজকে হচ্ছে শিমের পাতুরি আর আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখুন এখানে আমি শিমগুলোকে কেটে নিয়েছি। তো শিমগুলো মাঝারি সাইজের ছিল বলে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। বড় বড় শিম হলে আপনারা 3 টুকরো করতে পারেন আর ছোট শিম হলে গোটা শিম দিয়েও রান্নাটা করতে পারবেন। তো আজকের এই শিমের পাতুরি করার জন্য আমি এখানে নিয়েছি সর্ষে। তো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি। সাদা সর্ষের পরিবর্তে আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারবেন। আর নিয়েছি পোস্ত। তো এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। তো পোস্তটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নেব। পোস্তটাকে আমি শুকনো খোলায় ভেজে রান্নাটা করছি। তো গ্যাস অন করে আমি একটা করে হালকা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব পোস্তগুলো আর গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে রেখেছি। এবার নাড়াচাড়া করে আমি পোস্তটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে পোস্তটাকে ভেজেও রান্নাটা করতে পারবেন বা এমনিতে আমরা যেভাবে পোস্তটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে রান্নাটা করি সেরকম করতে পারবেন। তো পোস্তটাকে আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে পোস্তগুলোকে তুলে নেব। তো এবার একটা মিক্সি নিয়ে নেব। মিক্সির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পোস্ত। তো সব কিছু এবার পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো 3-4টে কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি। আর অল্প নুন দিয়ে প্রথমে শুকনো এটাকে আমি গুঁড়ো করে নেব। সব কিছুকে একসাথে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। তো সামান্য নুন দিয়ে দিচ্ছি, ব্যাস এবার গুঁড়োটা করে নেব। তো দেখুন শুকনো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্টটা করে নিচ্ছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সাথে নুন দিয়ে পেস্টটা করে নিলাম। এবার রান্নাটা শুরু করব। তো গ্যাস অন করে আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটাকে গরম করে প্রথমে দিয়ে দেব আমি এখানে সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমি রান্না করছি। চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্না করার। আর সর্ষের তেল দিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে। তো কালো জিরেটা একটু ভাজা হওয়ার পর এবারে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। তো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে শিমটাকে নাড়াচাড়া করে নেব। তো এবারে আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। তো নুন দিয়ে শিমটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার 3 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 3 মিনিট পর আমি আবার ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন শিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর কতটা জল বেরোচ্ছে শিম থেকে। আর এবার আমি একটা টমেটো আমি কেটে নিয়েছি, সেই টমেটোটাকে দিয়ে দেব। এইরকম টুকরো করে কেটে নিয়েছি। তো টমেটোটা পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে নিতে পারেন নাও নিতে পারেন। টমেটো ছাড়াও কিন্তু পাতুরিটা করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আবারও নাড়াচাড়া করে 2 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন শিম আর টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর এখানে আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সামান্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। এই রান্নাটা একটু কম ঝাল হলে খেতে ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা।
এবার মিক্সির মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিক্সিটাকে ধুয়ে তারপরে অল্প জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আবার ওইটাকে ঢেকে রাখবো। তো এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখছি। তো 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা ভালো করে ফুটে এসেছে আর আমার আজকের এই শিমের পাতুরি রেসিপিটাও তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে আমার শিমের পাতুরি রেসিপি। তো দেখুন বন্ধুরা, শিমের পাতুরি রেসিপিটা তৈরি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।